তবে এখানে কিছু শর্ত রয়েছে। শর্তটা হচ্ছে আমরা যেহেতু অনেক দিন হলো কাজবাজ করি, সেই চ্যানেলে সর্বনিম্ন আপনার 30 থেকে 40টা ভিডিও থাকতে হবে। এই একটি পদ্ধতি যে চ্যানেলে প্রয়োগ করবেন সেই চ্যানেলে সর্বনিম্ন 30 থেকে 40টা ভিডিও আপলোড থাকতে হবে এবং সেই চ্যানেলটার বয়স ন্যূনতম 1.5 থেকে 2 মাসের উপরে হতে হবে। তাছাড়া যদি এই পদ্ধতিটা অবলম্বন করেন খুব একটা প্লাস পয়েন্ট পাবেন কিনা জানি না, কিন্তু 2 মাসের উপরে যে বয়স যে চ্যানেলগুলো, সেই চ্যানেলগুলোতে কিন্তু এই পদ্ধতিটা যদি আপনি প্রয়োগ করেন তাহলে কিন্তু কাজে আসবে। এখানে বেশ কিছু ভিডিও দেখতে পাচ্ছি, এখানে অনেক ভিডিও রয়েছে যা আমি আপলোড করেছি। আপনারা নতুন ভিডিওতে নয়, আপনারা পুরাতন ভিডিওতে এই কাজগুলো করবেন। তো আমি পুরাতন যে কোনো একটি ভিডিওতে দেখে একটা ভিডিও সিলেক্ট করি। তো এখানে বহুত ভিডিও আমরা দেখতে পাচ্ছি, যে কোনো একটা পুরাতন ভিডিও আমরা সিলেক্ট করব। তো আমরা এর মধ্যে থেকে যে কোনো একটা ভিডিও বাছাই করে নিই। তো আপনারা আপনাদের পছন্দ মতো একটা, যে ভিডিওটাতে একটু র্যাঙ্কিং ভালো দেখবেন, যে ভিডিওটাতেই যে ভিডিওগুলোতে সবচেয়ে বেশি আপনার ভিউজ আসতেছে, সেই ভিডিওগুলোতে দ্রুত ভাইরাল করার একটা পদ্ধতি, এটা হচ্ছে সেই পদ্ধতি। তো এখানে আমার একটা ভিডিও আছে প্রায় 29,000 ভিউজ হয়েছে। সেই 29,000 ভিউজ হওয়ার কারণে তো আমি এই ভিডিওটাই আমরা ভাইরাল করার চেষ্টা করব। তো এটার টপিকটা হচ্ছে হাউ টু প্রমোট ইওর ইউটিউব চ্যানেল ফর ফ্রি ইন বাংলা 2021। তো আমি এই ভিডিওটাতে সেই সিক্রেট পদ্ধতিটা ব্যবহার করব। তো আগে আমরা দেখে আসি এই ভিডিওটার ট্রাফিক সোর্স, আসলে এই ভিডিওটাতে কোন ট্রাফিক সোর্সের মাধ্যমে ভিউজ আসতেছে। তো এখন আমি যদি দেখি, তো এই ভিডিওটার ট্রাফিক সোর্স আমি আপনাদেরকে দেখাই। ব্রাউজ ফিচার হচ্ছে 60%, ইউটিউব সার্চ 10%, চ্যানেল পেজ হচ্ছে আপনার 8.4%। তো এটা হচ্ছে ট্রাফিক সোর্স। তো এই ট্রাফিক সোর্সটাকেই আমাদের ঠিক করতে হবে, মানে ব্রাউজ ফিচারের বদলে আমরা ইউটিউব সার্চটাকে বেশি প্রাধান্য দেবো, ইউটিউব সার্চ আমাদের ভিডিওটা নিয়ে আসবো। এটার জন্য আমাদের যে কাজ ঠিক করতে হবে, এই ওয়াইটি স্টুডিওর মধ্যেই সেই সিক্রেট কিওয়ার্ডগুলো রয়েছে যেটা সর্বোচ্চ র্যাঙ্কিং কিওয়ার্ড। তো এর জন্য আপনাদের রিচের উপরে ক্লিক করবেন। রিচের উপরে ক্লিক করে দেখতে পারবেন কত ইমপ্রেশন হয়েছে, কত কী হয়েছে সব দেখতে পাবেন। এঙ্গেজমেন্ট, ভিডিওতে কী পরিমাণে এঙ্গেজমেন্ট হয়েছে সব কিছু আপনারা দেখতে পারবেন। তো আমরা এখান থেকে রিচে আবার ক্লিক করলাম। রিচে ক্লিক করার পর একটু নিচে দেখতে পাচ্ছেন টপ এক্সটার্নাল সোর্স, এগুলো সব দেখতে পাবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন টপ ইউটিউব সার্চ টার্ম, তো এইটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো টপ ইউটিউব সার্চ টার্মের উপরে যখন ক্লিক করবেন দেখেন এখানে অনেকগুলা কিওয়ার্ড ইউটিউব থেকে আপনাকে দিচ্ছে। তো এইগুলো লেখে কিন্তু সার্চ দেওয়ার পরেই আপনার ভিডিওগুলো তারা পাচ্ছে, অর্থাৎ ভিউয়ার্সরা আপনার ভিডিওগুলো পাচ্ছে। তো আমার এই যে ট্যাগগুলো, এগুলো কিন্তু একদম সার্চেবল ট্যাগ আপনার এই ভিডিওর জন্য। ইউটিউব এটা নিজেই বলতেছে যে এই ট্যাগগুলো আপনার এই ভিডিও সার্চ করে পাচ্ছে। তো আমি কি এই ট্যাগগুলো এই ভিডিওতে ব্যবহার করেছি? তো চলুন দেখে আসি। তো আমরা সর্বপ্রথম এই ভিডিওটার পেন আইকনে ক্লিক করলাম, করার পর আমরা ট্যাগ দেখে আসবো। তো ট্যাগ দেখে আসার জন্য তো আমরা ভিডিও ট্যাগ সেকশনে গেলাম, যাওয়ার পরে দেখি যে না, আমরা এই ট্যাগগুলো ব্যবহার করিনি, অনলি মাত্র 5টা ট্যাগ ব্যবহার করেছি যেটা অতটা র্যাঙ্কিং হয়নি। তো এখন আমাদের ট্যাগগুলো ঠিক করতে হবে। ট্যাগ ঠিক করার জন্য যে কাজটি করতে হবে, আমাদের আবারও চলে যেতে হবে গো টু ভিডিও অ্যানালাইটিক, তারপরে রিচ, তারপরে এখান থেকে টপ ইউটিউব সার্চ টার্ম। তো আমাদের যে কাজটি করতে হবে এগুলো সব আমাদের খাতায় লিখে নিতে হবে। এটা প্রত্যেকটি এক একটা কিন্তু ট্যাগ, এটাও একটা ট্যাগ, তারপরে ভিডিও এডিটার্স ট্যাগ, ইউটিউব চ্যানেল প্রমোট, এগুলো এক একটা ট্যাগ। এগুলো আমরা সর্বপ্রথম একটি খাতায় কলম দিয়ে লিখে নেব। লিখে নেওয়ার পর যে কাজটি করব, আমরা এইখান থেকে আবার আমাদের পেন আইকনে ক্লিক করব। করার পরে এইখানে এসে যে সিরিয়াল বাই, আপনারা ওখানে যে সিরিয়ালটা দেখেছেন সেই সিরিয়াল বাই এগুলার ট্যাগ সব কেটে দিবেন। ট্যাগগুলো কেটে দেওয়ার পর আপনারা কি করবেন, ওইখানে যে সিরিয়াল বাই সিরিয়াল ট্যাগগুলো রয়েছে ওই ট্যাগগুলো এখানে একে একে পার্ট বাই পার্ট লিখে যে উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন, ওখানে যে পার্ট বাই পার্ট আছে সেভ করে দিবেন। আপনার ভিডিওটা খুবই ভালো মতো মনে করেন এসইও হবে, এটা গ্রহণযোগ্য একদম। আপনি জাস্ট একটু ট্রাই করে দেখেন, আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। খুবই স্পেশাল টিপস, আপনি শুধু আপনার পুরাতন কিছু ভিডিওতে ট্রাই করে দেখুন, কিন্তু এই ভিডিওটা এভারগ্রিন হলে সবচাইতে ভালো হয়। তো ভালো থাকবেন, সবার জন্য সুস্থ কামনা করি।